আর আপনাদের বন্ধুরা রেস্তোরাঁতে যেতে হবে না, বাড়িতেই রেস্টুরেন্টের সাথে বানিয়ে ফেলুন এই রকম মখমলি গন্ধরাজ মালাই চিকেন। একদম বাটারি, জাস্ট মুখে দিলেই মেল্ট হয়ে যাবে এই রকমই সফট অ্যান্ড জুসি মেল্ট ইন মাউথ গন্ধরাজ চিকেন মালাই। একবার হলেও অবশ্যই বানিয়ে ফেলুন বাড়িতেই। কিভাবে বানিয়েছি দেখতে হলে পুরো রেসিপিটা আমার সঙ্গে থাকতে হবে, স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। আর কতটা মাখনের মতো সফট নরম হয়েছে চলুন আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিই। এখানে চিকেনটার গ্রেভিটা তো অসাধারণ হয়েই ছিল, সাথে চিকেনটা দেখুন জাস্ট একটু হালকা প্রেশারও দিতে হচ্ছে না, আঙুলে ধরলেই ছেড়ে আসছে, এতটাই সফট হয়েছে। আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা মখমলি হয়েছে, সেই জন্যই তো বলেছি গন্ধরাজ মখমলি চিকেন আমি এর নাম রেখেছি। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে 500 চিকেন নিয়েছি, 2 থেকে 3 চামচ আদা রসুন বাটা, 2 চামচ টক দই। এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, টক দইটা কিন্তু একদম তাজা নেবেন যেন বেশি টক না হয়। আর দিয়ে দিয়েছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। আর এখানে আমাদের আজকের মেন ইনগ্রেডিয়েন্টস গন্ধরাজ লেবু, তার রস দিয়ে দিলাম একটা স্লাইস পুরোটাই, দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দইটা তাজা একদম নিতে বলার কারণ যাতে টক না হয়, তাহলে কিন্তু লেবুর টক এবং দইয়ের টক মিলেমিশে চিকেনটা একদম টক হয়ে যাবে। সেই জন্য কিন্তু আমাদের টেস্টটা ব্যালেন্স করতে দইটা একদম টাটকা দিতে হবে। এখন আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে, তবেই সেটা মখমলি একদম মাখনের মতো মোলায়েম সফট হবে। এইবারে কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি 3 থেকে 4 চামচ, দিয়ে দিয়েছি কয়েকটা গোটা গরম মশলা, তার মধ্যে ছোটো এলাচ, দালচিনি, লবঙ্গ, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে নেওয়া, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে নেওয়া, আর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। চাইলে কাঁচা লঙ্কাটাও আদা রসুনের সাথে পেস্ট করে দিতে পারেন, আমি এখানে গোটা গোটা দিয়েছি। এখানে একটা বলে রাখি, আপনারা চাইলে যদি সাদা গ্রেভি চান তাহলে কিন্তু আমার মতো লঙ্কা অ্যাড করবেন না। আমি এখানে কাশ্মীরি লঙ্কার পাউডার অ্যাড করেছি একটু কালারফুল করার জন্য। আপনারা কিন্তু যদি সাদা পছন্দ করেন অবশ্যই সাদাই বানাতে পারেন, তাহলে লঙ্কার গুঁড়োটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে এইভাবে 2 মিনিট ছাড়া ছাড়া একটু ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। আর দেখুন কতটা চিকেন থেকে জল বেরিয়েছে, এই জলের মধ্যেই কিন্তু ধিমি আঁচে রান্না করতে হবে, চিকেনটা একদম কুক হয়ে যাবে। এতে এক্সট্রা খুব একটা জলের প্রয়োজন হয় না, ওর নিজের জলের মধ্যেই নিজেই রান্না হয়ে যায়। এইভাবে বেশ কিছুক্ষণ রান্না করার পর এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা আমি মাঝখানে এসে অ্যাড করছি, তার ফলে চিকেন থেকে সব জলটা বেরিয়ে যাবে না, আর চিকেনটা একদম জুসি হবে। আর নুন দিয়ে দিলেই চিকেন থেকে জলটা বেরিয়ে কিন্তু ছিপড়ে হয়ে যায়, সেই জন্য এই টিপসগুলো ফলো করবেন, একদম রেস্টুরেন্টের স্বাদেই রেসিপিটা পেয়ে যাবেন। আরও বেশ কিছুক্ষণ একটু ঢাকা চাপা দিয়ে রান্না করার পর দেখুন বেশ তেল ছেড়ে এসেছে। এখন আগে থেকে ভিজিয়ে রাখা 6 থেকে 7 কোয়া কাজু এখানে পেস্ট করে দিয়ে দিলাম। এবার মিক্সি ধোয়া জলটাও একটুখানি অল্প করে দিলাম। কয়েকটা লেবুর পাতা এর সাথে অ্যাড করছি। আজকালকার কিন্তু বেশ অনলাইন বুফেগুলো কলকাতায় দেখলাম যে বেশিরভাগই অনুষ্ঠানের সময় ওই যে বুফেগুলো অন থাকে, তার সাথে কিন্তু এই মেনুটা ভীষণভাবে দাপাদাপি করছে, এখন দাপিয়ে বেড়াচ্ছে বলতে পারেন। তাই ভাবলাম আপনাদের জন্য রেসিপিটা নিয়ে আসা যাক। এইবার একটু 2-3 সেকেন্ড একটু ঢাকা দিয়ে রেখে দিলেই ব্যাস আমাদের কিন্তু একদম রেডি হয়ে এসেছে। এইবার শেষ পর্যায়ে এসে গন্ধরাজ লেবুর জেস্ট আমি এটা একটু গ্রেট করে দিচ্ছি। এখানেও একটা টিপস, ভালো করে খেয়াল করে গ্রেট করতে হবে যেন ভেতরে সাদা অংশটা না যায়, শুধু ওপরের গ্রিন অংশটাই আমরা এখানে গ্রেট করে দেব। সাদাটা গেলে কিন্তু তেতো হয়ে যাওয়ার চান্স থাকে, চিকেনের টেস্টটা খারাপ হয়ে যেতে পারে। তো এইখানে আমি আধখানা পুরো লেবুটার জেস্টটা পুরোটাই দিলাম, আর গ্যাসটাকে অফ করে দিয়েছি। আমার রেসিপি একদম রেডি। শেষ পর্যায়ে এসে আরও একটা স্লাইস গন্ধরাজ লেবু দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা একটু স্ট্রং হয়। অবশ্যই কিন্তু শেষ পর্যায়ে দিচ্ছি। আর 1 চিমটি, হাফ চামচও না, মাত্র 1 চিমটি চিনি এখানে অ্যাড করলাম, যাতে বেশি টক ব্যালেন্সটা এসে যায়। লেবুর রস, দই রয়েছে সেই জন্য। দিয়ে দিচ্ছি শেষ পর্যায়ে এসে ফ্রেশ ক্রিম 2 চামচ আন্দাজ।
এখানে অনেকটা ফ্রিজে থাকার জন্য চাপ ছিল, সেই জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে 2 চামচ পরিমাণ অনুযায়ী ফ্রেশ ক্রিম দিয়েছি। চাইলে আপনারা আরও একটু বেশি দিতে পারেন, আমি এর থেকে আর বেশি রিচ করতে চাইছি না। আর শেষে যদি পছন্দ হয় অবশ্যই গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দেবেন। আমি আর দিলাম না, কারণ আমি লেবুর গন্ধটা ঢাকা পড়তে দিতে চাইছিলাম না, যাতে পুরো ফ্রেশ লেবুর ফ্লেভারটা আসে ভালোভাবে, সেই জন্য। আর বিশ্বাস করুন এত দুর্দান্ত স্বাদ হয়েছিল খেতে, যার স্বাদ কিন্তু ভোলবার না। একদম রেস্টুরেন্টকেও হার মানাতে পারে এই সুন্দর চিকেনের রেসিপিটা। চটপট নোট করে নিন আর একবার হলেও বানিয়ে দেখুন কিভাবে রেসিপিটা তৈরি হয়েছে। আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো। রেসিপিটা অবশ্যই কিন্তু বানিয়ে একবার ট্রাই করার অনুরোধ রইল আপনাদের। এখানে লেবুটা সাজিয়ে দিলাম, আরও কয়েকটা পিস আর কয়েকটা পাতা দুটো সাজিয়ে দিলাম। আর কি অপেক্ষা করা যায় বন্ধুরা, চলুন এবার একটু টেস্ট করা যাক। আমি তো টেস্ট করেই নিয়েছি, দিয়ে তবেই না আপনাদের জানাতে পেরেছি যে কতটা সুন্দর হয়েছিল। আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। ফার্স্ট বাইট একটু গ্রেভি আর অল্প একটু চিকেন দিয়ে মুখে দিয়েছি, উফ সে যা দারুণ স্বাদ না। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। নমস্কার।